আজকে আমরা আলোচনা করব ইনসাইট এবং আউটসাইট নিয়ে। যদিও এর আগে আমি ক্লাসে বুঝিয়েছি আউটসাইট কি। ধরেন এটা একটা ক্যান্ডেল, এটা একটা বুলিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেলের ভেতরে যদি এরকম একটা, ধরেন আপনার এটা হচ্ছে ক্যান্ডেলের হাই, এটা ক্যান্ডেলের লো, এর ভেতরে যদি কোনো একটা রেড ক্যান্ডেল হয় বা গ্রিন ক্যান্ডেল হলো কোনো সমস্যা নাই, কেন কিন্তু এটার ভেতরে হওয়া লাগবে, হইলে সেটা কি হবে? ইনসাইট। এটা হচ্ছে ইনসাইড ক্যান্ডেল। ঠিক আছে, আবার ঠিক একই ক্যান্ডেল ধরেন আবারও মনে করেন যে ক্যান্ডেলের যদি অপোজিটে পিছন সাইডে মানে বাম সাইডে, মানে আমাদের ওই যে এই বাম সাইডে যদি কোনো ক্যান্ডেল হয়, তো সেটাকে বলবো আমরা আউটসাইড ক্যান্ডেল। ঠিক আছে, আর আজকে যে এখানে যে আমি ইনসাইড আউটসাইড থ্রিটা বোঝাবো, তার মূল বিষয়টা হচ্ছে প্রথমে আপনাকে খেয়াল করতে হবে। প্রথমে আপনাকে অবশ্যই ধরেন একটা ক্যান্ডেল, বায়ার্স ক্যান্ডেল। বায়ার্স ক্যান্ডেল যখন মানে ফ্রন্ট হয়, তখন দেখবেন যে একটু উইক উইক থাকবে, মানে সরি, ধরেন একটু উইক আছে, এটা একটা ক্যান্ডেল। ধরেন একটা একটা সেলার্স ক্যান্ডেল এখানে ওপেনিং হয়ে এই ইনসাইট হয়ে গেছে। ইনসাইট হয়ে গেছে মানে কি, এই ক্যান্ডেলটার হাই এবং লোর ভিতর হয়ে গেছে। ঠিক আছে, যখনই এরকম ইনসাইট হবে তখনই আপনি কি করবেন? রিক্ট্যাঙ্গেল, হ্যাঁ রিক্ট্যাঙ্গেল, চার্টের মধ্যে রিক্ট্যাঙ্গেল আছে, এই যেরকম রিক্ট্যাঙ্গেল দিয়ে ড্র করবেন, এই যে আঁকাবেন, ড্র করে রাখবেন। ঠিক এই রেক্ট্যাঙ্গেলের ভিতরে দেখবেন যতক্ষণ না পর্যন্ত ধরেন এখান থেকে আবার একটা মানে সরি, এখান থেকে আবার ধরেন মনে করেন যে আর একটা রেড ক্যান্ডেল নামতে পারে। ধরেন একটা রেড ক্যান্ডেল নামলো আবার, মানে মূল কথা হচ্ছে ইনসাইড যতগুলো ক্যান্ডেলই হোক না কেন, যতক্ষণ না পর্যন্ত ধরেন এখানে এরকমও তো হয় যেহেতু আমরা থ্রি ইনসাইড ডাউন প্যাটার্ন আছে, এখান থেকে মনে করেন যে একটা সেলার্স ক্যান্ডেল ব্রেক করলো, তাহলে মানে কি এই জোনটা ব্রেক করলো, তাহলে আপনি কি পরের ক্যান্ডেলটায় ট্রেড নেবেন। ঠিক আছে, এটা আমাদের থ্রি ইনসাইড ডাউনের মধ্যে তো আপনি শিখাইছি। কিন্তু দেখেন না, এখানে ইনসাইড ক্যান্ডেল একটা না, আরও অনেক ক্যান্ডেল হতে পারে। এখন যত খুশি মতো তত ক্যান্ডেল হোক গা, এখানে মার্কেট মনে করেন আবার বাইসে এখানে গেল, কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই হাই এবং লোর এই যে লেভেলটাই এই মানে এই রিক্ট্যাঙ্গেলের বাইরে যে পর্যন্ত না আসবে মার্কেট, ততক্ষণ পর্যন্ত ট্রেড নেওয়া যাবে না। ঠিক আছে, যেহেতু অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা কিন্তু টপ বটম মানে এটা কিন্তু রেজিস্ট্যান্ট থেকে মার্কেট ডাউনে আসবে, সেটা ফলো রাখতে হবে। আবার টপ থেকে মার্কেট ডাউনে আসবে, ঠিক আছে, সেটা ফলো রাখতে হবে। আচ্ছা, তাহলে মার্কেট কি করবে এখন? এখানে আর একটা হলো, ধরেন এখান থেকে মার্কেট আবারও আর একটা সেলার স্ক্যান্ডেল এই পর্যন্ত আসলো, টাচ করলো কিন্তু ব্রেক করলো না। ব্রেক না করলে ট্রেড নেওয়া যাবে না। ঠিক আছে, কিন্তু এটা ব্রেক হইতে হবে। খালি এখান থেকে যদি আবার ব্রেক ক্যান্ডেল নেমে যায়, তাহলে এই ধরনের ক্যান্ডেলের ট্রেড না নেওয়াটাই বেটার। এটাকে ব্রেক করতে হবে, আমার কথা হচ্ছে এটাকে ব্রেক করতে হবে। ব্রেকটা কেমন করতে হবে? ধরেন মার্কেটটা আরও হোক না হোক সেটা মনে ধরেন মনে করেন যে কোনো ইনসাইড যত মনে খুশি তত ক্যান্ডেল হোক, সেটা বড় কথা না। এখানে সেলার্স হলো, ঠিক এই যে দেখেন ব্রেকটা দেখছেন, এই যে দেখেন বিষয়টা হচ্ছে, দেখেন এই যে লো লেভেলটা দেখছেন, লো লেভেলটা ঠিক 50% ব্রেক করে দিছে, তার মানে এটাকে অনেক স্ট্রং ব্রেকআউট। ঠিক আছে, তখন আপনি কি করবেন? এইখানে ডাউনে টেট মারবেন। ঠিক আছে, যে এইখানে যে আমি যা বুঝিয়ে দিলাম, এর বাইরে আপনাকে জিজ্ঞাসা করার কিছু না, আপনার বুঝারও কিছু না। ইনসাইড ক্যান্ডেল একটা 10টা হতে পারে, সেটা বল যতক্ষণ পর্যন্ত এই যে ব্রেকআউট যে ক্যান্ডেলটা দেখালাম, এইভাবে যতক্ষণ না পর্যন্ত ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত ট্রেড মারা যাবে না। হ্যাঁ, ব্রেকআউটের পর একটা জিনিস হতে পারে, সেটাও বলে দিই। হয়তো ধরেন একটা ক্যান্ডেল রিটেস্ট করলো, রিটেস্ট করে কোনো লাভ নাই, পরের ক্যান্ডেলটায় আবার ডাউনে কন্টিনিউ করবে। কারণ যেহেতু এটা একটা রেঞ্জ ব্রেকার, ঠিক আছে, এটাকে বলে আমরা আমরা মানে মানে ওপেন রেঞ্জ ব্রেকআউট বলবো এটাকে। হ্যাঁ, এটাকে রেঞ্জ ব্রেকার বলতে আমি কেন বললাম, সেটা হচ্ছে যে এই যে ক্যান্ডেলটার এই যে হাই এই লো এ পর্যন্ত এটাকে বলে ক্যান্ডেল রেঞ্জ, আর এই রেঞ্জটার থেকে কি ব্রেক করছে, এটাকে আমরা বলবো ওপেন রেঞ্জ ব্রেকআউটও বলতে পারবো। এবং এটা একটা হচ্ছে একটা ইনসাইড থিওরি। ঠিক আছে, এটা আমার মাথায় রাখবেন। তাহলে এইভাবে কি করতে পারেন, আমরা ডাউনে ট্রেড মারবেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমি আর একটা সিস্টেমে দেখাচ্ছি। এটা তো আমি বুলিশ দেখালাম, এখন আমি আপনাকে একটা বেয়ারিশ প্যাটার্ন দেখাবো। ধরো মার্কেটে একটা সেলার স্ক্যান্ডেল, এই একটা ভিডিও যদি আপনি আমি একটা কথা ছোট করে বলতে, এই একটা ভিডিও যদি আপনি আপনার মনের ভিতরে ধরাইতে পারেন, আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে, শুধুমাত্র এই ইনসাইড এবং আউটসাইড থিওরিটা আপনি যদি বোঝেন। ঠিক আছে, ওকে। তারপর দেখেন, তাহলে এখন তো হইলো, তাহলে সেই ক্ষেত্রে মার্কেট এখানে কি করবে? মার্কেটে এখানে
এই যে হাই রেঞ্জ, এই যে ক্যান্ডেলের লো রেঞ্জ, এর ভিতরে যদি দেখেন যে একটা বায়ার্স ক্যান্ডেল অ্যাক্টিভ হয়েছে, তার মানে কি এটা ইনসাইড ক্যান্ডেল হয়ে গেছে। আর যখন ইনসাইড হবে, ইনসাইড হলেই কিন্তু আপনি তখনই রিক্ট্যাঙ্গেল দিয়ে আটকায় ফেলাবেন। ইনসাইড হয়ে গেলে আপনি রিক্ট্যাঙ্গেল দিয়ে আটকায় ফেলাবেন। এখন দেখবেন ইনসাইডটা ব্রেকআউট কোন দিকে দেয়। আর একটা মনে রাখবেন, যেহেতু এটা সাপোর্ট থেকে হবে, সাপোর্ট থেকে হলে কোন দিকে মার্কেট উপর দিকে যাবে, তাহলে এখান থেকে যদি বায়ার্স একটা উপর দিকে, মানে সরি, আরে কালারটা চেঞ্জ করে মনে থাকে না, এখান থেকে যদি দেখেন যে এই রেঞ্জটাকে এরকম করে ব্রেকআউট করলো, তার মানে কি এটা 3 ইনসাইড আপ প্যাটার্ন হয়ে গেছে, তার মানে পরের ক্যান্ডেল তো আমরা টেট নেই। এটাও কিন্তু ইনসাইড থিওরি, ঠিক আছে। কিন্তু আরেকটা জিনিস মনে রাখবেন, এইখানে ইনসাইটের ভেতরে ধরেন আপনি আরও যদি কখনো ধরেন মার্কেটটা ইনসাইড হলো, এখানে বায়ার্স ক্যান্ডেল এইটাকে ব্রেকই করলো না, তার মানে টেট মারা যাবে না, ওয়েট করেন। আবার এখান থেকে মার্কেট ডাউনে এসে পড়লো, এইখানে এটাও ডাউনেও ব্রেক করলো না। তাহলে এখন কী হবে, যখন দেখবেন যে মার্কেট এখান থেকে খুব সুন্দর করে এই যে ব্রেকআউটটা দিল, স্ট্রংলি একটা ব্রেকআউট দিল, দেখেন এই যে হাই রেঞ্জটাকে, এই যে স্ট্রংলি একটা ব্রেকআউট দিল ক্যান্ডেলটা, যে 50% মোটামুটি ব্রেকআউটের জন্য একটা ক্যান্ডেলের 1/4 ব্রেকআউট হলেও চলবে। তবে এরকম যদি 50% ব্রেকআউট দেয়, তাহলে সবচেয়ে হলো হাই প্রবাবিলিটি, এবং 3/1 ব্রেকআউট দিলে ওটা একটা মিডিয়াম মানে স্ট্যান্ডার্ড, আর সর্বনিম্ন 4/1 সোজা কথা ব্রেকআউট। যেমন ধরেন ব্রেকআউটটা কেমন হইতে হয় মূলত আমি সেটাও আপনাকে আমি বলে দিই। ধরেন এটা একটা ব্রেকআউট মানে লেভেল, ধরেন যে কোনো ক্ষেত্রে বুলিশ ব্যারিশের ক্ষেত্রে 50% দিয়ে ব্রেকআউট দিতে পারে, আবার আপনি 3/1 মানে 1 যেতে পারে, আবার 4/1 যেতে পারে। কিন্তু এখানে মূল কথা কি জানি, স্ট্রং ব্রেকআউট হচ্ছে এইটা, মিডিয়াম হচ্ছে এইটা, তার চাইতে উইক হচ্ছে এইটা, ঠিক আছে। কিন্তু ব্রেকআউট হইতে হলেই হবে, ঠিক আছে। আমি একটু ক্লিয়ারলি আরও একটু ক্লিয়ারলি শিখিয়ে দিলাম, ঠিক আছে। তো যাক, এরকম ব্রেকআউট হলে আপনি কি করবেন, ব্রেকআউট হলে আপনি এখান থেকে আপসাইডে ট্রেড নেবেন, ঠিক আছে। আপনি এখানে ট্রেড নিয়ে নেবেন, ওকে, তাহলে আপনি উইন করতে পারবেন। এটা হচ্ছে ইনসাইড মানে ওপেন রেঞ্জ ব্রেকআউট, ইনসাইড থিওরি ওপেন রেঞ্জ ব্রেকআউট। এখন তো ইনসাইড গেল, আর আউটসাইডটা বোঝায়, খেয়াল করে দেখবেন, আউটসাইডটা খেয়াল করার চেষ্টা করবেন। ধরেন একটা বায়ার্স ক্যান্ডেল হয়েছে, বোঝার চেষ্টা করবেন, বায়ার্স ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, বায়ার্স ক্যান্ডেল হয়েছে। এখানে বায়ার্স ক্যান্ডেলটা হওয়ার পরে ধরেন মনে করেন যে মার্কেটটা তার আগে, আমি বায়ার্স ক্যান্ডেলটা না আগে এমনি রেড ক্যান্ডেলটা করতে, ধরেন এখান থেকে মার্কেট তো ধরেন একটা, আমি একটু দেখাই, ধরেন একটা রেজিস্ট্যান্স জোন বা কোনো টপ জোন আছে, এটা ক্লিয়ার করে রাখবেন, তাহলে আমরা মুছা দিই। তাহলে এখন যদি দেখেন যে মার্কেটটা সেলিং করতেছিল, কিন্তু মার্কেটটা এখান থেকে হঠাৎ করে একটা মনে করেন যে বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে, তাহলে দেখেন যে একটা বায়ার্স অ্যাক্টিভ হইলো। তো বায়ার্স অ্যাক্টিভ হইলে সেটা কি হয়ে যাবে গা, দেখেন এই যে, ঠিক আছে, এটা কি হয়ে গেল, আউটসাইড হয়ে গেল গা। ঠিক এই আউটসাইডটাই বোঝাচ্ছি কিন্তু আমি। আচ্ছা, তাহলে এখন আপনাকে আস্তে আস্তে বোঝাই, বোঝার চেষ্টা করবেন। ধরেন আপনি একটা রেজিস্ট্যান্ট, ঠিক আছে, রেজিস্ট্যান্ট থেকে আউটসাইড হয়ে যাবে। তাহলে রেজিস্ট্যান্ট থেকে যদি আউটসাইড হয়, তাহলে এখানে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তাহলে রেজিস্ট্যান্টে কী যায়, আগে আমাদের বায়ার্স অ্যাক্টিভ হয়ে যায়। এই বায়ার্সকে যদি কোনো কারণে একটা সেলার্স ক্যান্ডেল যদি এরকম করে আউটসাইড করে দেয়, তাহলে আপনি বুঝতে পারবেন যেটা আউটসাইড হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আপনি এখানে কী করবেন, আউটসাইড তো আপনার রেক্ট্যাঙ্গেল দিয়ে ড্র করার প্রয়োজন নেই, কারণ আউটসাইডের কনফার্মেশন লাগে না, কারণ এমনি তো আউটসাইড হয়ে যায়। হ্যাঁ, যেমন দেখেন এই যে আউটসাইড হয়ে গেছে, ঠিক আছে। আউটসাইড হয়ে গেলে কি হবে, পরের ক্যান্ডেলে আপনি এমনি ট্রেড মাইরা দিবেন, ঠিক আছে। এবং এখানে আপনি ট্রেডটা উইন করতে পারবেন, এটা তো আউটসাইড। আবার একটা জিনিস মনে রাখবেন, আউটসাইড ক্যান্ডেলও একটা ক্যান্ডেল নেই, এখানে আরও অনেক ক্যান্ডেল হতে পারে। আউটসাইড যত মনে তত ক্যান্ডেল হবে। ওই যে মনে রাখবেন যে এ হাই রেঞ্জ আর এই লো রেঞ্জের ভিতর যত মনে তত ক্যান্ডেল হোক, এই ক্যান্ডেলগুলোর কোনো দাম নাই। আপনাকে খেয়াল রাখতে হবে যে ক্যান্ডেলটার আউটসাইড হয়েছে তারপরের ক্যান্ডেলে আপনার ট্রেড, এটা কোনো মানে কোনো জোন ব্রেক হওয়ার কোনো প্রয়োজন নাই। যেহেতু এখানে আমাদের
এই মানে মানে সেলার্স ক্যান্ডেলটা হচ্ছে আমাদের মাদার ক্যান্ডেল, এই আউটসাইড যত মনে তত ক্যান্ডেল যে কোনো কালার আকার আকৃতির হোক না কেন, আর এই আউটসাইড ইনসাইডের ক্যান্ডেলের আকার আকৃতি কোনো ভেরি করে না, ঠিক আছে, কিন্তু ভেরি করবে শুধু ইনসাইডের মানে ব্রেকআউটটা হইতে হবে স্ট্রং ক্যান্ডেলে, তাছাড়া মাদার ক্যান্ডেল হোক আর ইনসাইড ক্যান্ডেল হোক যে কোনো আকার আকৃতির হতে পারে, ঠিক আছে, কিন্তু ব্রেকআউট ক্যান্ডেল সবসময় স্ট্রং ক্যান্ডেলে লাগবে, আউটসাইডের কোনো কনফার্মেশনের নাই, কারণ আউটসাইড ক্যান্ডেলটা তো আমরা পাইয়ে গেছি মানে এই যে স্ট্রং ক্যান্ডেলটা আউটসাইড, তার মানে কি পরের ক্যান্ডেলটাই কিন্তু ডাউনে নামবে, ঠিক আছে, আমরা কিন্তু এখানে ট্রেড মেরে দিব, ওকে, এটা তো আউটসাইড গেল, আচ্ছা, ওকে, তারপর দেখাচ্ছি আমি আপনাকে এখানে, দেখেন এই যে এখানে বিষয়টা একটু খেয়াল করে, এখন আমরা ধরেন আপনার সাপোর্টের দিকে আসি, ধরেন রেড ক্যান্ডেলটা থেকে হঠাৎ করে যদি দেখেন যে একটা বায়ার্স ক্যান্ডেল অ্যাক্টিভ হয়ে গেছে, এটা তো কোথায় হয় সাপোর্টে, তো তাই হবে, সাপোর্টে তো বায়ার্স ক্যান্ডেলই অ্যাক্টিভ হবে, তাহলে এখানে কি হইলো, এটা আউটসাইড হয়ে গেল, ঠিক আছে, এখানে আউটসাইড হয়ে গেলে কীভাবে দেখেন, এটা হলো ক্যান্ডেলের হাই রেঞ্জ আর ক্যান্ডেলের লো রেঞ্জ, এই আউটসাইড ক্যান্ডেলে একটা না, এখানে আমি আপনাকে একটা কথা বলি, এখানে আরও ক্যান্ডেল হতে পারে, তাতেও কোনো সমস্যা নেই, 20টা ক্যান্ডেল হোক না কেন, এই আউটসাইড ক্যান্ডেল যতগুলো হোক তত কোনো ভ্যালু নেই, যেহেতু আমরা আউটসাইডে কি আউটসাইড ব্রেক আউটার লাগে না, কারণ এই যে স্ট্রং যে ক্যান্ডেলটা এটা হচ্ছে তার মূলই, কারণ সবগুলো আউটসাইড হয়েছে, কারণ আউটসাইড হলে পরের ক্যান্ডেলটাই ওই গ্রিন ক্যান্ডেলই হবে সাধারণত, ঠিক আছে, আপনি এখানে ট্রেড মারা দেবেন, আউটসাইডে রিটেস্ট করে না, যদি কখনো রিটেস্ট করে আপনাকে আউটসাইড হওয়ার পরে যদি ধরেন কোনো কারণে রিটেস্ট করতে পারে মার্কেট, রিটেস্ট করলে কোনো অভ্যার কিছু নাই, পরের ক্যান্ডেলটা আবার আপনি আপসাইডে মেরে দিবেন, ঠিক আছে, উইন হয়ে যাবে, আপনি এখানে ট্রেড প্লেস করে দেবেন, তাহলে এইটা ছিল হচ্ছে ইনসাইড আউটসাইডের মূল বিষয়, এখন আমি মূল জায়গায় যাই, আপনাকে আমি ক্লিয়ারলি একদম এখানে যা আছে সবই ক্লিয়ার, দেখেন এখানে বোঝার চেষ্টা করবেন, ইনসাইটের বিষয়টা হলো খুব গুরুত্বপূর্ণ, এই ক্যান্ডেলটার হাই, এই ক্যান্ডেলটার যে লোটা, এটাকে আমরা কি বলি, রেঞ্জ বলবো, ঠিক আছে, যেখানে এখানে রেঞ্জ, তার মানে কি একটা ক্যান্ডেলের হাই এবং লোটা হচ্ছে ক্যান্ডেলের রেঞ্জ, আমি আরেকটু বোঝাতে চাচ্ছি, দেখছেন ক্যান্ডেল হাই, এটাকে আমরা হাই রেঞ্জও বলতে পারি, যে দেখেন ক্যান্ডেলের রেঞ্জ দেখছেন, তার মানে কি এই যে মাঝখানে যে একটা দূরত্ব এই ক্যান্ডেলটা লো থেকে হাই পর্যন্ত, এটাকে আমরা বলবো ক্যান্ডেল রেঞ্জ বলবো, এটাকে আমরা, হ্যাঁ, এটা হচ্ছে রেঞ্জ, আর এই ক্যান্ডেলটা রেঞ্জ হলো যে ক্যান্ডেলটা যে ক্যান্ডেল থেকে আমরা মানে প্যাটার্ন শুরু হবে বা রেঞ্জ হবে, ওটাকে আমরা বলবো মাদার ক্যান্ডেল, ঠিক আছে, আর এই ইনসাইডের ভিতরে যে ক্যান্ডেলটা হবে যেটাকে বলবো আমরা ইনসাইড বার, ঠিক আছে, এটার খেয়াল রাখবেন, আমি একদম থিওরিক্যালি সবই বুঝাই দিচ্ছি, এই একটা ভিডিও যদি আপনি বোঝেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, দেখেন, আবার দেখেন যে এটাকে আবার মানে পিসিডিং বারও বলা হয়, ইনসাইড বারের এটাকে আবার পিসিডিংও বারও বলা হয়, আবার একটা ইনসাইড বারও বলা হয়, যেমন ইনসাইড হয়েছে দেখছেন, ইনসাইড হয়ে গেছে, এখন আমাদের কি করতে হবে, ওয়েট করতে হবে যে ইনসাইডটা কোন দিকে যায়, মার্কেট যদি শুনেন একটা কথা, মার্কেট যদি এখান থেকে ব্রেকআউট দেয় তাহলে আপে যাব, আর যদি মার্কেট যদি যেদিকে ব্রেকআউট দিবে সেদিকে যাবেন, মনে করেন যেদিকে যে ব্রেকআউট দিবে আপনি সেদিকে যাবেন, জাস্ট এই কারণে বললাম যে আসলে মূলত কি আপনার শুধুমাত্র খেয়াল করবেন রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট থেকে, আর অন্য কোনো জায়গায় হইলে অত ঝামেলা দরকার নাই, ঠিক আছে, যদি আপনি দীর্ঘদিন অ্যানালাইসিসে বুঝেন তাহলে আপনি ট্রেড মারেন, যেদিকে ব্রেকআউট হবে সেদিকে মারতে পারেন, যদি আপনি দীর্ঘদিন প্র্যাকটিস করতে থাকেন আর কি, বোঝেন যদি মার্কেটটা, কিন্তু আমি বলবো টপ বটম থেকে মারবেন, তাছাড়া অন্য কথা মানে সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে ট্রেড মারবেন, ঠিক আছে, তো এটা তো গেল হচ্ছে আপনার হচ্ছে ইনসাইডের মূল বিষয়, দেখেন এই যে ইনসাইড, ঠিক আছে, দেখছেন ইনসাইড হয়েছে না ভিতরে, এটা হচ্ছে ইনসাইড বার, ঠিক আছে, আমি দেখাচ্ছি, আমি তো বুঝিয়ে দিলাম, তারপর আমি কিছু ছবি দেখেন এই যে ইনসাইড ব্রেকআউট দিছে, দেখছেন, দেখেন এই যে ইনসাইডটা ব্রেকআউট দিছে, ঠিক আছে, এখানে দেখেন এই যে ইনসাইড ক্যান্ডেল, যে লোটা দেখছেন ভিতরে ইনসাইডের ভেতরে, তাহলে তারপর পিকচারটা দেখি, দেখেন ইনসাইড ব্রেকআউট দিছে, মূল কথা হচ্ছে ইনসাইড ব্রেকআউট হওয়ার পরে আপনি কি করবেন, ইনসাইড ব্রেকআউট হওয়ার পরে আপনি এখানে ট্রেড প্লেস করুন, ব্রেকআউট না হলে কিন্তু ট্রেড প্লেস করা যাবে না, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ, দেখেন এখানে দেখছেন ইনসাইডে যে ইনসাইডে এটা ব্রেক করে দিছে, ঠিক আছে, এটা হচ্ছে সিআরটি ইনসাইট, ঠিক আছে, এটাকে আমরা সিআরটি ইনসাইট বলবো, সিআরটি ইনসাইটও দেখাবো আমি, ঠিক আছে, একটা গেল মানে ইনসাইট বোঝাচ্ছি তো, দেখেন এইখানে মূল বিষয়টা দেখেন, দেখছেন যে হাই, এই যে লো, দেখছেন
ইনসাইড ডাবল ইনসাইড ক্যান্ডেল হয়েছে, তাহলে তার মানে কি ডাবল ইনসাইড হইলো আপনি এখান থেকে পরের ক্যান্ডেল ডাউনে ট্রেড মারবেন। ইনসাইড যতগুলো ততগুলো হয়ে গেছে। দেখেন এই যে মার্কেটে যে ইনসাইড দেখছেন, দেখেন 4টা ক্যান্ডেল ইনসাইড হয়েছে, কোনো সমস্যা নাই, কারণ ওই যে আমার একটা ব্রেকআউট ক্যান্ডেল, এই যে ব্রেকআউট দিচ্ছে, আমি যে এখানে আপে মেরে দিব। আমার কথা বুঝতে পারছেন? ইনসাইড ক্যান্ডেল একটা হইতে পারে, দুইটা হইতে পারে, 5টা হইতে 10টা হোক, সেটা কোনো বিষয় না। ওই আউটসাইডের ক্ষেত্রে ঠিক তাই। ঠিক আছে, দেখেন এখানে ইনসাইড এই যে ব্রেকআউট হয়েছে, এই যে ব্রেকআউট হয়েছে, আমি ট্রেড মেরা দিছি। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার ইনসাইড থিওরি। এই একটা স্ট্র্যাটেজির উপরে বেস করে যদি আপনি ট্রেড করেন, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবেন। তারপর দেখেন এখানে, দেখেন এই যে দেখছেন ইনসাইড, ডাবল ইনসাইড, এই যে একটা ইনসাইড, এই যে একটা ইনসাইড, দেখছেন এই যে ইনসাইড ব্রেকআউট ক্যান্ডেল। তাহলে আমি কি করব, এই যে আপে ট্রেড মেরে দিব। ঠিক আছে, এখানে ট্রেড মারবেন আপনি। এই ক্লাসটা যদি খালি একটা, আমি আপনাকে একটা আবারও বলি, আপনার লাইফে আপনি শুধুমাত্র এইটাই করবেন, 2 ঘন্টা সময় দিবেন, প্রতিদিন 2 ঘন্টা সময় দিবেন ট্রেডিংয়ে। 2 ঘন্টা সময় দিলে আপনি মিনিমাম 10টা ট্রেড পাবেন 2 ঘন্টায়। এখন সকালে মনে করেন যে 1 ঘন্টা বসলেন, বা দুপুরে 1 ঘন্টা বসলেন, রাত্রে 1 ঘন্টা বসবেন, বসে শুধু 60টা ক্যান্ডেল দেখবেন। 60টা ক্যান্ডেলের যদি আপনি দেখেন, অনায়াসেই 5টা ট্রেড আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি 3 বেলা 3 ঘন্টা বসে ট্রাই করেন, 3 ঘন্টা সময় দেন, আপনি অনায়াসে 10 থেকে 15টা ট্রেড আপনার জন্য ইজিলি, এবং এই এন্ট্রির অ্যাকুরেসি পাবেন হচ্ছে আপনি সর্বনিম্ন, যদি কোনো অ্যাকুরেসি নাও দেয় তাও 80% অ্যাকুরেসি পাবেন, এবং সর্বোচ্চ 90-95 পর্যন্ত অ্যাকুরেসি দেবে আপনাকে। ঠিক আছে, আর দীর্ঘদিন ট্রেড করলে এখানে কি কি প্রতিবন্ধকতা আছে এটা অটোমেটিকলি আপনি বুঝে যাবেন, কারণ মার্কেট তো বোঝা যায় না। দেখেন এখানে ইনসাইড, দেখেন এই যে ইনসাইডটা কিন্তু র্যালিতেও হতে পারে। দেখছেন এই যে, দেখেন এই যে ইনসাইড, দেখছেন হায়ের ভিতরে ইনসাইড হয়ে গেছে, র্যালিতেও হতে পারে। এই ইনসাইড ক্যান্ডেল, আমি একটা কথা বলি, এই ইনসাইড ক্যান্ডেল যে কোনো আকার আকৃতির হতে পারে। ঠিক আছে, এই বারটাও যে কোনো আকার আকৃতির হতে পারে, কিন্তু বাট এই ব্রেকআউট ক্যান্ডেলটা কোনো আকার আকৃতির হওয়া যাবে না, এটা একটা স্ট্রং ক্যান্ডেলই হওয়া লাগবে, মাথায় যেন থাকে। ঠিক আছে, তারপর আপনি কোথায় ট্রেড নেবেন, ব্রেকআউটের পরে ট্রেড নেবেন, আর কত বলবো, এটা একদম ক্লিয়ারলি করে দিলাম। ঠিক ডাউনের ক্ষেত্রে দেখেন, আসেন ঠিক ডাউনে দেখেন, এখানে খেয়াল করে দেখেন বিষয়টা, বিষয়টা একদম স্মুথলি দেখার চেষ্টা করবেন। দেখেন যে মার্কেটটা, দেখেন ইনসাইড, ইনসাইডও করছে, আউটসাইডও করছে, কোনো সমস্যা নাই। দেখেন এই যে আমাদের মাদার প্রিসিডিং বার আর ইনসাইড বার, এই প্রিসিডিং বা মাদার বার, এটা যে কোনো আকার আকৃতির হতে পারে, যে কোনো কালার হতে পারে, কিন্তু বাট ব্রেকআউট ক্যান্ডেল কিন্তু স্ট্রং ক্যান্ডেল লাগবে। ব্রেকআউট যেদিকে যে যত স্ট্রং দেবে, তত আপনার অ্যাকুরেসিটা আপনি বেটার পাবেন, এটা মনে রাখবেন। ঠিক আছে, এই যে দেখেন ইনসাইট হয়েছে, দেখছেন, দেখেন এই যে ইনসাইটে দেখছেন এই যে ক্যান্ডেল রেঞ্জ, তাহলে এটা কি আমাদের মাদার বা প্রিসিডিং বার, ইনসাইড বার, এই যে ব্রেকআউট বার ক্যান্ডেল, এই যে এখানে ট্রেড মেরে দিব। একদম সেম লজিকটা আপনার মাথায় রাখবেন, এটা একদম ভোলা যাবে না। এই একটা ভিডিওই আপনাকে আপনার ট্রেডিং হিস্টোরিটাকে চেঞ্জ করে দেবে। দেখেন ইনসাইট, ইনসাইট যতগুলো ততগুলো হয়ে গেছে, দেখছেন এই যে ইনসাইট হয়েছে, ব্রেকআউট দিছে, আপনি এখানে ট্রেড প্লেস করে দিবেন। ইনসাইড আরও 2টা ক্যান্ডেল হতে পারে, আপনি তো জানেন যে 2টা ক্যান্ডেল হোক না কেন, ইনসাইড ব্রেকআউট দিছে, তাহলে কি পরের ক্যান্ডেল আপনি ব্রেকআউটের পরে আপনি ট্রেড নেবেন এখানে। ঠিক আছে, একদম ক্লিয়ারলি বলে দিলাম, একদম ইনসাইড। দেখছেন এই জিনিসগুলো বুঝতে হবে আপনাকে, এটা বুঝলে আপনার আর কোনো প্রবলেম নাই, অনেক কিছু ইজি। দেখেন এই যে ইনসাইড ক্যান্ডেল, দেখছেন এরকম ড্রপের মধ্যেও হতে পারে একটা, দেখছেন এই যে ইনসাইড, দেখছেন এই যে ইনসাইড ব্রেকআউট দিচ্ছে, দেখছেন, তাহলে আমরা ট্রেড প্লেস করবো কোথায়, ব্রেকআউট, এই যে ট্রেড করবো এখানে। ঠিক আছে, এই জিনিসগুলা আপনারা বুঝবেন। তারপর দেখেন এই যে ইনসাইড, দেখেন ইনসাইড, দেখছেন ওই যে দুইটা রেড গ্রিন ক্যান্ডেল ইনসাইড হয়ে গেছে, আর তিনটে ইনসাইড হয়েছে, ইনসাইড ব্রেকআউট হয়েছে, তাহলে আমাদের ট্রেড হবে এখানে। ইনসাইড প্যাটার্ন চমৎকার একটা প্যাটার্ন ভাই, এগুলো আসলে বইলা বোঝানো যাবে না কি পরিমাণ ওয়ার্ক করে। দেখেন এটা হচ্ছে ওপেন রেঞ্জ ব্রেকআউট থিওরি। আমি ইনসাইড যেটা বোঝাচ্ছি এটা হচ্ছে ওপেন রেঞ্জ ব্রেকআউট। ওপেন রেঞ্জ কেন, কারণ যেটা হলো হাই রেঞ্জ, এটা হচ্ছে লো রেঞ্জ। ঠিক আছে, এখন এই দুইটা তো ওপেনই ছিল, এই যে ব্রেকআউট দিছে, দেখছেন ব্রেকআউট ক্যান্ডেল, এই যে এখান থেকে আপে ট্রেড মারবেন, এখন উইন হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ওপেন রেঞ্জ ব্রেকআউট থিওরি, মানে ইনসাইড থিওরি ওপেন রেঞ্জ ব্রেকআউট স্ট্র্যাটেজির একই স্ট্র্যাটেজি। দেখেন এই জন্য
আমি বিভিন্নভাবে দেখেন এই যে ইনসাইড হয়ে গেছে, দেখছেন এই যে দেখছেন হাইয়ের ভিতরে এই যে এই ক্যান্ডেলটা ব্রেকআউট, এখানে আপনি ট্রেড মারবেন। আপনি 60টা ক্যান্ডেলে 5টা করে ট্রেড পাবেন, সোজা কথা, যদি আপনি এগুলো বোঝেন আর কি। না বুঝে তার কিছু করার নাই। দেখেন মার্কেটে দেখছেন এই যে আপনি এখানে ট্রেড প্লেস করে দিবেন, ঠিক আছে। দিলে আপনি অনায়াসেই এটা আপনি মানে ট্রেড পাবেন আপনি এখানে। তারপর দেখায় এখানেও দেখেন ইনসাইট, দেখেন এই যে মাদার ক্যান্ডেল লো দেখছেন, এই যে ইনসাইড ব্রেকআউট দিছে, এই যে এই ক্যান্ডেলের ট্রেড। ব্রেকআউট না হলে ট্রেড না যায়। আর ইনসাইড ক্যান্ডেল এই যে দেন কতগুলো হয়েছে, এগুলা যত যাই কিছু হোক কোনো লাভ নাই। ইনসাইড ক্যান্ডেলের কোনো ট্রেডিংয়ে ইনসাইড এবং আউটসাইড ক্যান্ডেলের কোনো দাম নাই, একদম সোজা কথা। এগুলো এই প্রাইসগুলোর কোনো দাম নাই। দেখেন এখানেও এই যে ইনসাইড, এই যে ইনসাইড দেখছেন, এই যে ইনসাইড ব্রেকআউট দিছে, আপনি এখানে ডাউনে ট্রেড মেরা দিবেন, ঠিক আছে। এগুলো একদম ক্লিয়ারলি করে দিচ্ছি। দেখেন এই যে এখানেও ইনসাইড দেখছেন, এই যে র্যালির মানে মার্কেটটা যখন ডাউন ট্রেন্ডে তখন দেখেন এই যে ইনসাইডে দেখছেন যে ব্রেকআউট দিছে, পরের ক্যান্ডেলে ট্রেড মেরা দেন। আর এটা হচ্ছে ব্রেকআউট ক্যান্ডেল, সেল ব্রেকআউট, ঠিক আছে। এই জিনিসগুলো বুঝতে হবে। আর না বোঝার কিছু না, আমি তো হুবহু বলেই দিতেছি। দেখেন এই দেখেন একটা পিন বারের দেখছেন কত ইনসাইড হয়েছে হুগা, এই যে ব্রেকআউট দিছে, এই যে ব্রেকআউটের ট্রেড, সব উইন। যদি এইভাবে আপনি বুঝে বুঝে ট্রেড করতে পারেন ভাই, মানে আমি আপনাকে বইলা বুঝাতে পারবো না যে এই একটা স্ট্র্যাটেজি দিয়েই একজন ট্রেডারের লাইফ চেঞ্জ করা সম্ভব। ইজিলি এটা না না হওয়ার কিছু নাই, এটা না হওয়ার কিছু নাই। কারণ এটা এই পরিমাণ ওয়ার্ক করে, আমি অনেক পরীক্ষিত, শুধু পরীক্ষিত না, আমি নিজেও ব্যবহার করি এই স্ট্র্যাটেজিটা, ঠিক আছে। এবং ইনশাল্লাহ আপনিও ব্যবহার করবেন, দেখবেন যে আপনিও সাকসেসফুল হতে পারবেন। কারণ এখানে এই স্ট্র্যাটেজিগুলো মানে কি বলবো যে হিউজ পরিমাণ ওয়ার্ক করে। খালি ওয়ার্ক করে যে বলবো যে ওটা তাহলে ভুল বলা হয়ে যাবে, হ্যাঁ। এই স্ট্র্যাটেজিগুলো হিউজ পরিমাণ ওয়ার্ক করে এবং এই স্ট্র্যাটেজির মানে এতটাই চমকপ্রদ যে ওয়ার্ল্ডে যে স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি বলে ট্রেডিংয়ে, এই ইনসাইড থিওরিটা হচ্ছে তার মধ্যে নাম্বার ওয়ান। এটা এইভাবে বলবো আমি যে আমার জানা মতে আমি এর বিকল্প কোনো স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি আমি পাই নাই ভালো, আমার ট্রেডিংয়ের মানে অভিজ্ঞতাতে আমি মানে ভালো স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি পাইনি। এই এই ইনসাইড থিওরির উপরে যে মানে যে মানে আমি যে প্যাটার্নগুলো মানে যে স্ট্র্যাটেজিটা আপনাদের শিখাইছি, আমার জানা মতে এত ভালো স্ট্র্যাটেজি আমি কখনো দেখি নাই, সোজা কথা। এতটা অ্যাকুরেসি এই স্ট্র্যাটেজির মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিন্তু আপনি এখানে কিছুই পাবেন না। কারণ আপনি যদি এখানে ভালোভাবে প্র্যাকটিস করেন তবেই কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন। আর এখানে আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার সাকসেসফুল মানে হতে পারবেন, মানে আরও ইজি হয়ে যাবে সাকসেসফুল। শুনেন, ট্রেডিংয়ে সাকসেসফুল হওয়া খুবই সোজা। শুধু কঠিন কোনটা জানেন? যদি আপনি প্র্যাকটিসই না করেন, আপনি যদি কোনো অনুশীলনী না করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে সাকসেসফুল হতে পারবেন না। কারণ ভাই আসলে ট্রেডিংটা এটা কোনো আবেগীয় জায়গা না। এখানে মানে কি বলবো যে এটা হিউজ পরিমাণে অ্যানালাইসিস এবং প্রচুর শিক্ষণীয় বিষয় আছে। এই শিক্ষণীয় বিষয়গুলোকে অবশ্যই মানে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন না করলে আপনি এখান থেকে সাকসেসফুল হওয়া সো টাফ। এটা একদম ইজিলি একদম ইজি কথা, মানে এটা নিয়ে আর মানে ডাইনে বেয়ার কথা না বলি। কারণ এখানে যতই আমি আপনাকে বোঝাই না কেন, এখানে বুঝের কোনো দাম নাই। দাম তখনই হবে যখন আমি যা বলবো সেই অনুযায়ী প্র্যাকটিস করে নিজেকে প্রস্তুত করবেন, তখনই এই জিনিসটা মূল্যায়িত হবে। তা না হলে কিন্তু মূল্যায়িত হবে না, ঠিক আছে। খুব চমৎকার স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা মার্কেটে আপনি হিউজ পরিমাণে পাবেন
এবং বুঝে বুঝে যদি আপনি ট্রেড করতে পারেন, মানে আমার জানা মতে আপনি হিউজ পরিমাণে প্রফিট করতে পারবেন, যেটা আসলে যেটা কল্পনারও অতীত। ঠিক আছে, যাই হোক, আমি আবারও এদিকে যাই। দেখেন এখানেও ইনসাইট হয়েছে, দেখছেন ইনসাইট, দেখছেন যে ইনসাইট হয়ে গেছে, ইনসাইট এই যে এটা ব্রেকআউট হয়েছে, ট্রেড মেরা দিবেন, একটা রিটেস্ট করছে তো কোনো সমস্যা না, ওভারঅল মার্কেট ডাউনে আসছে। ঠিক আছে, তো যাই হোক, আমি আমি আর একটু যাই। এই যে এখানেও আছে, এই যে এখানটাও দেখাই, মেলার ছবি তো, আমি জাস্ট দেখেন এই যে দেখেন এই যে ইনসাইড ব্রেকআউট ক্যান্ডেল, এই যে এখানে ট্রেড মারবেন। আমি মূলত এই পিকচারগুলো দেখে শিখছিলাম, ঠিক আছে, কিন্তু এখন আমি আপনাকে আমি যে শিখে যে আমি যে দেখেন এটা হচ্ছে মাস্টার ক্যান্ডেল, দেখেন আমি দেখেন এটা একটু নিজে বুঝাই দিই। দেখেন এই যে ক্যান্ডেলটা দেখছেন, এই যে দেখছেন, এই যে মাস্টার ক্যান্ডেল, দেখেন এই যে ইনসাইড ক্যান্ডেল, ইনসাইড ক্যান্ডেল, ইনসাইড ব্রেকআউট ক্যান্ডেল, তার মানে কি পরের ক্যান্ডেলটা আমরা ট্রেড মারবো। ঠিক আছে, এটা হচ্ছে মাস্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, এটাও একটা ইনসাইড থিওরি। ঠিক আছে, এটাও একটা ওপেন রেঞ্জ ব্রেকআউট থিওরি। কিন্তু এখানে কি হতে হবে জানেন, ওই যে ইনসাইড হতে হবে 5টা ক্যান্ডেল, 5টার বেশি হওয়া যাবে না। যেমন 1 2 3 4 5টা, এই 5টা ক্যান্ডেল হওয়া লাগে, 5টা ইনসাইড হলে তাহলে এটা হবে মাস্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই যে দেখেন, এখন দেখবেন হলো আমার তৈরি, আমি তো এগুলো দেখে শিখছি। তারপর আমি মার্কেটে কীভাবে পাইছি দেখেন, এই যে রেক্ট্যাঙ্গেল ড্র করেছি, দেখেন এই যে দেখছেন, এই যে হাই এবং লোর ভিতর দেন কতগুলো ক্যান্ডেল, আর এই যে রেঞ্জ ব্রেকআউট ক্যান্ডেল, মানে এই রেঞ্জটা ব্রেক করছে, আর এই যে ট্রেড দেখেন ডাউনে, দেখছেন ইজিলি ইজিলি আপনি এখানে প্রফিট করতে পারবেন। এই যে দেখেন, আমি সব দেখাচ্ছি, দেখেন এই ক্যান্ডেলটার হাই, এই যে লো, ভিতর দেন কি পরিমাণ ইনসাইট, এই যে ইনসাইড ব্রেকআউট দিচ্ছে, দেখেন একটা রিটেস্ট করছে, রিটেস্ট করুক সমস্যা নেই, রিটেস্টের পরে দেখেন মার্কেট বুম, দেখছেন, আমি তো বলছি ব্রেকআউটের পর একটা রিটেস্ট দিলে কোনো সমস্যা না, পরে ক্যান্ডেল আবার কন্টিনিউ করবে। আর ব্রেকআউটের পর রিটেস্ট দিলে তো ভালো, পরের ক্যান্ডেল আরও ধাইয়া যাবে আর কি, একদম দেখেন এই যে হাই, এটা কিন্তু মার্কেটে আপ ট্রেন্ডের মধ্যে দেখাইতেছি, দেখছেন এই যে ইনসাইড কতগুলো ইনসাইড, এই যে ইনসাইড ব্রেকআউট, এই দেখেন ট্রেড, আর দেখেন ওভারঅল মার্কেট কনে গেছে, দেখছেন। এগুলো দেখতে হবে, এগুলো বুঝতে হবে, ওয়েট সময় দিতে হবে, শুনেন চার্টে বৈশা সময় দিতে হবে, চার্টে বৈশা ধৈর্য ধারণ করতে হবে, নাহলেও হবে না, হুটহাট করলে। দেখেন এই যে দেখছেন, এই যে ব্রেকআউট ক্যান্ডেল, দেখেন এই যে ট্রেড মার্কেট দেন কত কোণে সেলিং করছে, এই জিনিসগুলো বুঝতে হবে। ঠিক আছে, ওকে, দেখেন এখানেও দেখেন মাদার ক্যান্ডেল, ইনসাইড ক্যান্ডেল, এই যে ইনসাইড ব্রেকআউট ক্যান্ডেল, এই যে ডাউনের ট্রেড, দেখেন এই যে মাদার ক্যান্ডেল, ইনসাইড ব্রেকআউট ক্যান্ডেল, এই যে ট্রেড, দেখছেন। এগুলো আমি চার্টের মধ্যে থেকে পাইছি, সেই জন্য আমি যখন ট্রেড করেছি তখন এগুলো আমি কাটা কেটে রাখছি। দেখেন এই যে দেখেন, এটা তো র্যালির মধ্যে হয়েছে, দেখেন এই যে দেখছেন হাই এবং লো, এই ভিতর দেন ছোটো দেখছেন গ্রিন কালারের, কালার কোনো ম্যাটার করে না, ইনসাইড মিনসাইড যা কিছু দেন, ইনসাইড ব্রেকআউট দিছে, এখানে ট্রেড মারবেন। ঠিক আছে, প্রফিট দেখেন এই যে হাই, এই যে লো, দেখেন ইনসাইড কতগুলো হয়েছে, দেখছেন এই যে কতগুলো হয়েছে, ইনসাইড ব্রেকআউট ক্যান্ডেল, এই যে দেন ট্রেড, মার্কেট বুম। এইভাবে যদি আপনারা বুঝে বুঝে ট্রেড নেন, অনায়াসে প্রফিট করতে পারবেন, প্রফিট না হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কারণ আসলে এই স্ট্র্যাটেজিগুলো শুধু ওয়ার্ক করে না, যে মানে কীভাবে যে ওয়ার্ক করে আমি আসলে মানে বইলা বুঝাইতে পারবো না, আসলে এখানে মানে ভাষা নাই, এক কথা বলতে গেলে এগুলার অ্যাকুরেসি সম্পর্কে বলতে গেলে এটার কোনো ভাষা নাই, এতটাই এক পাওয়ারফুল স্ট্র্যাটেজিগুলো। এগুলা মার্কেটে আপনার লাইভ মার্কেট বলেন, ওটিসি মার্কেট বলেন, যে কোনো মার্কেটে এটা ওয়ার্ক করে। ঠিক আছে, যে কোনো মার্কেটে ওয়ার্ক করে, তাও ইজিলি ওয়ার্ক করে, এখানে আসলে মানে বইলা আসলে বোঝানোটা মানে সোট অফ। ঠিক আছে,
তো যাই হোক দেখতে থাকেন, মানে ক্লাস চলুক। দেখেন এখানেও দেখছেন এই যে দেখছেন, হ্যাঁ এই যে লো ক্যান্ডেল আকার আকৃতির মানে কিন্তু ব্রেকআউট ক্যান্ডেল স্ট্রং লাগবে। এই যে মাদার ক্যান্ডেল, এই যে ইনসাইড ক্যান্ডেল, এই দুই ক্যান্ডেল যা মনে থাকে দেখেন একই কালারের ইনসাইড হচ্ছে, দুইটা সেলার্স ক্যান্ডেল, তার তো কোনো সমস্যা নাই, কিন্তু ব্রেকআউট ক্যান্ডেলটা কিন্তু স্ট্রং লাগবে। এখানে ট্রেড নেবেন, দেখেন মার্কেট আপে গেছে, দেখছেন। তো যাই হোক আমি দেখেন এই যে দেখেন দেখাচ্ছি, দেখেন এই যে ইনসাইড মানে আউটসাইড হয়েছে, দেখছেন সেলার্সকে সেলার্স আউটসাইড করেছে, দেখেন এখানে ট্রেড মার্কেট ডাউনে নামছে। ঠিক আছে, সেলার্সকে সেলার্স আউটসাইড করেছে এখানে, দেখেন এই যে ইনসাইড, দেখছেন ইনসাইড ব্রেকআউট ক্যান্ডেলে যে রিটেস্ট করছে, দেখেন মার্কেট ডাউনে, ওভারঅল মার্কেট ডাউনে এসে পড়ছে। সিম্পল লজিক। দেখেন দেখছেন এই যে ইনসাইড, দেন এই যে ইনসাইড রেড ক্যান্ডেল ইনসাইড হয়েছে, দেন ইনসাইড ব্রেকআউট ক্যান্ডেল, ওভারঅল মার্কেট আপে। আমি যা সেটা বোঝানোর জন্য, সবসময় যে মার্কেট একটা এন্ট্রি না, মার্কেট ইনসাইড হলে আপে যাবে, এটা হলো সবচেয়ে বড় জিনিস, ওটাই বোঝানোর জন্য জাস্ট। দেখেন এখানে দেখেন সেলার্সের ভিতরে সেলার্স ইনসাইড, দেখেন এই যে সেলার্স ক্যান্ডেল, সেলার্সের ভিতরে সেলার্স ইনসাইড, এই যে ব্রেকআউট ক্যান্ডেল, দেখেন যে ডাউনে ট্রেড হতে পারে, সেলার্সের ভিতরে সেলার্স ইনসাইড হতে পারে, সেলার্সের ভিতরে সেলার্স আউটসাইড হতে পারে, বায়ার্সের ভিতরে বায়ার্স ইনসাইড হতে পারে, বায়ার্সের ভিতরে বায়ার্স আউটসাইড হতে পারে, কোনো বিষয় না। এই যে দেখেন মার্কেট, দেখেন এই যে আউটসাইড। তো ঠিক আছে, এখানে তো দেখলেনি, আমি আরও কিছু ছবি আছে আমি দেখাচ্ছি, আমি আরও দেখেন ছবিগুলো দেখেন, দেখছেন এই যে আউটসাইড হচ্ছে, দেখছেন এই দেখেন এই যেগুলো সব আউটসাইড দেখায়, দেখেন এই যে আউটসাইড ক্যান্ডেল, এটা আউটসাইড ক্যান্ডেল, দেন কতগুলো আউটসাইড হয়েছে, কত ক্যান্ডেল আউটসাইড রিটেস্ট হয়েছে না, দেখেন এই যে মার্কেট ওভারঅল ডাউনে নামছে। এরকমভাবে মার্কেট চলে, সোজা কথা। ঠিক আছে, দেখেন আউটসাইড ইনসাইড, দেখছেন কী পরিমাণ ইনসাইড, দেখছেন মার্কেটটা র্যালি করতেছে তখনও ইনসাইড হবে, দেখেন এই যে আউটসাইড, দেখছেন ইনসাইড আউটসাইড ইনসাইড, মার্কেট ডাউনে। মার্কেট যখন সেলিং করবে আপনি তখনও হিউজ পরিমাণ পাবেন, আপনাকে একটা ভিডিও দেওয়া হয়েছে ইনসাইড আউটসাইডের উপরে। ঠিক আছে, এটা সেই ভিডিওর এখানে যা দেখতেছেন সেই ইনসাইড আউটসাইডের ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন। আর আজ আমি দেখাই দিচ্ছি ইনসাইড আউটসাইড, দেখছেন এই যে ব্রেকআউট ক্যান্ডেল, এই যে ট্রেড, দেখেন মার্কেট কিভাবে চলে, দেখছেন এই যে দেখেন এই যে দেখছেন যে দেখেন ইনসাইড হয়েছে কতগুলো ইনসাইড, দেখছেন এই যে স্ট্রং ব্রেকআউট, দেখেন এই যে দেন বুম, একদমই জিরো ভাই, এগুলা এটা আর কিছুই না ভাই, এখানে আমি যা দেখাইলাম এই যে দেখেন ইনসাইড, এই যে ইনসাইড ব্রেকআউট, এই যে দেখছেন ইনসাইড ব্রেকআউট, এই যে ইনসাইড ব্রেকআউট, এই যে ইনসাইড ব্রেকআউট, দেখছেন দেন আউটসাইডের পরে দেখছেন যে আউটসাইডের পরে যে আউটসাইড। ঠিক আছে, এই যে ইনসাইড, এই যে আউটসাইড ইনসাইড, ঠিক আছে, যে আউটসাইড, এই যে আউটসাইড। ঠিক আছে, এই যে দেখেন এই যে রিক্ট্যাঙ্গেলটা ড্র করছি, দেখেন এগুলো সব আমার, এগুলো দেখছেন কতগুলো ইনসাইড হয়েছে, এই যে ব্রেকআউট দিয়েছে ডাউনের ট্রেড মারছি। ঠিক আছে, একদম ইজিলি আমি যা দেখাই গেলাম, আমি এখানে ডাইরেক্ট দেখেন এই যে দেখছেন মাদার ক্যান্ডেল, দেখেন এই যে ইনসাইড, ইনসাইড ব্রেকআউট, এই যে ট্রেড। ঠিক আছে, এখানে মনে রাখতে হবে ইনসাইডের ভিতর দিয়ে কিন্তু বাইরে কিন্তু কোনো ক্যান্ডেলের উইক, যেরকম উইক টু উইক কিন্তু থাকা যাবে না, এটা আমার মনে যেন থাকে আবার। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন, ইনসাইডের বাইরে কোনো ক্যান্ডেল যাওয়া যাবে না। দেখেন এই যে ইনসাইড, দেখছেন এই যে ব্রেকআউট দিয়ে, দেখেন আর কত বলবো, ইনসাইড ক্যান্ডেল, যে ব্রেকআউট, এই যে ট্রেড মার্কেট ডাউনে, দেখছেন এই জিনিসটা খেয়াল রাখবেন, অবশ্যই অনেক কিছুই ক্লিয়ার করতে পারবেন, বুঝবেন। দেখেন এই যে ইনসাইড, এই যে দেখছেন এই যে আপসাইডে সেম, এই দেখছেন দেখেন কতগুলো ইনসাইড ক্যান্ডেল, দরকার নেই, এই যে ব্রেকআউট হয়েছে ট্রেড মেরে দেন, দেখেন বুম। খুঁজে বের করতে হবে ভাই, যে দেখাই দিলাম লাইভ মার্কেটে, দেখাই দিলাম এগুলা আমি ট্রেড নিছি, সেগুলা কাটিং করে রাখছি, দেখেন এই যে ইনসাইড, দেখেন এই যে ব্রেকআউট, এই যে দেখেন ব্রেকআউট, দেখছেন এই যে দেখেন। ঠিক আছে, এই যে দেখেন সেলার্সকে বায়ার্সকে আউটসাইড করছে, দেখেন এই যে আউটসাইড, দেখেন হাই ধরেন এই যে আউটসাইড, থিওরি বুঝতে হবে, দেখছেন এই যে আউটসাইড ক্যান্ডেল, এটা আউটসাইড ক্যান্ডেল, এই যে আমি ট্রেড নিব, বুম। ঠিক আছে, যে একই কালার, বায়ার্সকে আউটসাইড করতে পারে, সেলার্সকেও আউটসাইড করতে পারে, এটা বলা যাবে না। দেখছেন, দেখেন
কত সব দেখেন, এই যে ইনসাইড, এটা কি ইনসাইড হয়েছে, এই যে ইনসাইড ব্রেকআউট ক্যান্ডেল, এই যে এখানে ট্রেড বিভিন্নভাবে ভাই ইনসাইটের বিষয়টা আমি তো বুঝাই দিছি, সেটা র্যালিতে হোক আর ড্রপের, যেমন এটা র্যালিতে হয়েছে, এটা র্যালিতে হতে পারে ইনসাইড আউটসাইড। আপনি ওই ভিডিওটা দেখবেন ইনসাইড আউটসাইডের উপরে আমি একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা আপনি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে দেখছেন, ওই দেখেন কত, এই সেম সেম দেখছেন, এই যে কতগুলো আউটসাইড হয়েছে, ঠিক মতো আউটসাইড ব্রেকআউট হয়েছে, দেখেন এই যে ব্রেকআউট হয়েছে ইন ট্রেড, দেন কি পরিমাণ বাইং করছে মার্কেট। সহজ রে ভাই, সহজ, কোনো কঠিন কিছু না এখানে। তো ঠিক আছে, এই পর্যন্ত আজকে। দেখেন এই যে সব ছবি দেখছেন, এই যে দেখছেন মার্কেট ডাউনের নামতেছে, দেখছেন রেঞ্জ, দেখছেন এই যে এই হাইটা দেখেন, এই হাইটা দেখেন, কতগুলো ইনসাইড হয়েছে, ইনসাইড ব্রেকআউট ডাউনে। এইটাকে কিন্তু আবার ওপেন রেঞ্জ ব্রেকআউট যেমন বলবো, এটা কিন্তু রেঞ্জ ব্রেকারও বলে মানুষ, ঠিক আছে, এটাকে ট্রেডিংয়ে এটাকে বলা হয় আবার রেঞ্জ ব্রেকারও বলা হয়। ঠিক আছে, মার্কেট এটাকে কি বলে, এই যে এইটুক যে মার্কেট করছে এটাকে কি বলে, এটাকে বলে মার্কেট কনসলিডেশন, রেঞ্জ, মার্কেট রেঞ্জ তৈরি করেছে, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। ওকে, তো যাই হোক এই পর্যন্ত ছিল, ভিডিওটা দেখে নেবেন, ইনশাল্লাহ ভালো লাগবে আর কি। আসসালামু আলাইকুম। এবং আরেকটা জিনিস বলি, আপনি শুধু যদি এই ভিডিওটা ক্লিয়ার করতে পারেন, তারপর আপনি সাকসেসফুল ট্রেডার হবেন। একটা কথা আমি বলে দিলাম, 2 ঘন্টা দেখবেন, 10টা ট্রেড বুঝে নেবেন। 2 ঘন্টা 60টা 120টা ক্যান্ডেলের মধ্যে 10টা ট্রেড পাওয়া কোনো বিষয় না, এবং এই ট্রেডের উইন রেট 80 থেকে 95% উইন রেট, ক্লিয়ার করে দিলাম। একটা ভিডিওই আপনার ট্রেডিং লাইফ চেঞ্জ করার মতো অ্যাবিলিটি রাখে, যদি ভালো করে এটা বুঝতে পারেন। ওকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।